জয় হরি বল। তাই আমরা সেই পালাটি করব। ভক্তরা যেটা শুনতে চেয়েছেন, আপনারাই আমায় আদেশ করেছেন। হরি বলা পাখি অশ্বিনী বিক্রয়, ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। তার ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। রুক্ষ মাথার কেশ দীনহীন বেশ, পরনে মলিন বস, মুখে সদা হরি বল, দু নয়নে প্রেম জল, শ্রাবণের ধারায় পদ। তার রুক্ষ মাথার কেশ দীনহীন বেশ, পরনে মলিন বস, মুখে সদা হরি বল, দু নয়নে প্রেম জল, শ্রাবণের ধারায় পদ। ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। তার ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে জল, শূন্য চালের কলসি কোন কোন দিনে কাটে জল পানে, অথবা শুধু উপবাসী। এই হলো কাঙাল বিশ্বসিনীর বাড়ির চেহারা। ভাঙা বেড়ায় ঝুলছে তার সেই প্রিয় একতারাটি, নিদারুণ অর্থাভাব, নিদারুণ অর্থাভাব। কিন্তু যে জিনিসটির তার অভাব নেই, তা হলো তার দুই চোখের জল। ওই দুই চোখের জল আর মহামন্ত্র হরিনাম নিয়েই বেঁচে আছে আমার কাঙাল বেশি অশ্বিনী। তাই তো হরিভক্তরা বাড়িতে এলে, হরিভক্তরা বাড়িতে এলে আমার অশ্বিনীর ভিক্ষা ছাড়া আর কোনো উপায় থাকে না। ভক্তরা বাড়িতে এলে তাকে একটা ধামা মাথায় নিয়ে নগরে বের হতে হয় ভিক্ষা করতে। তেমনি একদিন আমার অশ্বিনীর বাড়িতে বহু হরিভক্ত এসেছে। তখন আমার অশ্বিনী কি করেছে, তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে একটা ধামা মাথায় নিয়ে সে নগরে বেরিয়েছে ভিক্ষা করতে। অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। আমার অশ্বিনী ভিক্ষা করছে আর হরিনাম করছে। তবে সে কিভাবে, হরি বল হরি
হরি বলো হরি হরি বলো হরি বলো আহা হরি বলো
এইভাবে আমার অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। দাঁড়িয়ে এসে আমার অশ্বিনী বলেছে, ও মা, মাগো আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। ও মা, আমার বাড়িতে যে বহু হরিভক্ত এসেছে, তাদের সেবার জন্য আমায় এক মুষ্ট ভিক্ষা দাও মা। তাই তো অশ্বিনী আমার যে বাড়িতে ভিক্ষা করতে এসেছে, ওই বাড়ির গৃহবধূর নাম ছিল করুণাময়ী। আমার অশ্বিনীকে দেখে করুণাময় হৃদয় যেন করুণায় ভরে গেল। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে এক সের চাল এনে আমার অশ্বিনীকে দিয়েছে। আর করুণাময়ের শাশুড়ি উনি পাশের বাড়ি থেকে দেখতে পেয়েছে যে বৌমা আমার অশ্বিনীকে ভিক্ষা দিয়েছে। তাই তো বাড়িতে এসে বলেছে, বৌমা, ও বৌমা, আমি না তোমায় বলেছি তুমি কাউকে ভিক্ষা দেবে না? তুমি আমার বারণ করার সত্ত্বেও কেন তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? কই দেখি, কোন কলসি থেকে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো দেখি। ক্রুদ্ধ বাঘিনীর সামনে মেষ শাবকের ন্যায় করুণাময়ী আমার আঙুল তুলে দেখিয়ে বলেছে, মা গো, আমি ওই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ীর শাশুড়ি কলসির ঢাকনা খুলে বৌমাকে ডেকে বলেছে, বৌমা, ও বৌমা, তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকার কথা। কলসি কেন ভরে রয়েছে বৌমা? তুমি সত্যি করে বলো, তুমি কোন কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? করুণাময়ী এত সময় প্রাণপণে ঠাকুরকে ডাকছিল, এবারে আর সে নিজেকে ধরে রাখতে পারেনি। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলেছে, মা গো, আমি তো ওই কলসি থেকে এই অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ের শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, বৌমা, ও বৌমা, কলসি ভরে যায়, তাহলে আজ থেকে আমি তোমায় আর বাধা দেব না বৌমা। তুমি তোমার মনে প্রাণ খুলে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিও। হরি বল, হরি বল, প্রাণ খুলে ভিক্ষা দিও। অশ্বিনী আমার সারাদিন ভিক্ষা করে আমার অশ্বিনী সারাদিন ভিক্ষা করে আমার অশ্বিনী ভিক্ষা পাত্র নিয়ে যখন বাড়িতে এসেছে, তখন আমার গোপাল সাধু ভক্তদের ডেকে বলেছে, ওরে ওরে, তোরা দেখেছিস অশ্বিনী দাদার বাড়িতে যখনই আসি, তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না। এ যে আর ভালো লাগে না রে, এ যে আর ভালো লাগে না। দাদাকে দেখলে আর যে প্রাণের ধৈর্য মানে না। আজ আমরা চল না ভাই, আজ আমরা সবাই মিলে ওড়া কান্দি যাই, আমাদের সেই নিদানের বান্ধব দয়াল গুরুজনের কাছে গিয়ে জানাই, চল ভাই। সবাই মিলে ওড়া কান্দি এসেছে।
ওরা কান দিয়ে এসে আমার গোপাল ঠাকুরকে প্রণাম করে বলছে, ও বাবা, বাবা, অশ্বিনী দাদার বাড়িতে যখনই যাই তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না। এ যে আর ভালো লাগে না বাবা, এ যে আর ভালো লাগে না। আজ তুমি দাদাকে কিছু দাও, আজ তুমি দাদাকে এমন কিছু দাও যেন দাদার আর কোনোদিন ভিক্ষা করতে না হয়। তখন আমার গুরু চাঁদ বলেছে, রে অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না রে, অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না। তো অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে, ঠাকুর, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে বান্ধব। বলছে, হ্যাঁ অশ্বিনী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। অশ্বিনী বলেছে, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, দাদারা আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই, দাদারা আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই। জয় হরি বল। ও মা, তুমি আর সময় পেলে না মা? ওটা কি আসলে ছিটানোর জিনিস? তুমি পারো তো হাতে হাতে দাও। সময় পেল না। অশ্বিনী, অশ্বিনী আমার বলেছে, ওগো ঠাকুর, ওগো আমার দয়াল ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, আমার ধ্যানের ঠাকুর, দাদার আমার বাড়িতে গেলে আমাকে ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু সারাদিন ভিক্ষা করে যতক্ষণে কেউ আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয় ততক্ষণ আমি যে প্রাণ ভরে ডাকি ঠাকুর, আর মনে হয় তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর ভিক্ষায় যখন আমার ধামা ভরে যায় তখন যে তোমার কথা আমার আর মনে থাকে না, তুমিও যে তখন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই তো বলি, ওগো দয়াল, আজ তুমি আমায় এইবার দাও ঠাকুর, এই জগতে কেউ যেন আমায় এক মুষ্ট ভিক্ষাও না দেয়। আমায় যেন কেউ ভিক্ষাও না দেয় ঠাকুর, ও দয়াল। আর তুমি আমার বাড়ির ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না ঠাকুর? আমার বাড়ির ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না? আজ তুমি আমায় এই বর দাও, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে। আমার ওই ঘরের ছাউনি যদি থাকে তাহলে আমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো, আমি যে তোমায় ডাকতে ভুলে যাব বন্ধু। আর আমার ওই ঘর থেকে যদি জল পড়ে তাহলে তোমাকে যে আমার মনে প্রাণ খুলে ডাকা হয়। হরিবল, হরিবল। তাই তো বলি, ওগো দয়াল, দুঃখী পেলে যদি হরি
আমি দুঃখ সাগরে ওরে বাইবা আমি পাইব করি দুঃখ পেলে যদি হরি হরি তোমায় মেলে দুঃখ সাগরে বাইব করি আমি আমি সুখ সাগরে ওরে আর যাব না ও দয়াল সুখ পেলে আমি তোমায় ভুলতে পারি আমি দুঃখ সাগরে হরি বাইব পাইব তরি ওরে আমি সুখ সাগরে হরি বল হরি বল হরি বল আর যাব না ও আমি সুখ পেলে তোমায় ভুলতে বলতে পারি আমি দুঃখ সাগরে বাইব তোরি দুঃখ পেলে যদি হরি হরি তোমায় মেলে হরি বল হরি বল আমি দুঃখ সাগরে বাইব আমার কথা তোমার নাই কি মনে ওরে কেন কেন পাঠাইয়াছিলে এই সংসার কাননে কবে বাজবে বাসি আমার আমার হৃদয়ে এই হৃদয় বনে ও বান্ধব রে আহা আমার কথা তোমার নাই বুঝি মানে
বাজবে বাঁশি আমার হৃদয় হরি আমার আমার এই শূন্য পরিপূর্ণ হবে ও দয়াল পেয়ে তোমার কৃপা, তোমার কৃপা বাণী আমি দুঃখ সাগরে ওরে বাইব পাইব তরি ওরে কবি আমার সুন্দর পূর্ণ হবে পেয়ে তোমার কৃপা আহা কৃপা বাড়ি আমি দুঃখ সাগরে বাইবা তোরি দুঃখ পেলে যদি হরি হরি তোমায় মেলে আমি দুঃখ সাগরে হরিব বাইব তোরে ওগো ঠাকুর, হগো আমার প্রাণের ঠাকুর, আমার ধ্যানের ঠাকুর, এই জগতে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি আমায় দাও ঠাকুর। এই জগতে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি আমায় দাও দয়াল। কিন্তু তোমায় ভুলতে বলো না। আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় ভুলতে পারবো না বাবা। আমি তোমায় ভুলতে পারবো না ঠাকুর। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভাবে আমার অশ্বিনী ঠাকুরকে ভালোবেসেছে। প্রদীপের শিখা যেমন তিলে তিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আলো দিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার অশ্বিনীও তিলে তিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আনন্দ দিয়ে গেছে। এই হলো আমার অশ্বিনী। তাই তো নিদারুণ অভাব অনটনের মধ্যে দিয়েও আমার অশ্বিনী গান রচনা করতেন। এমন কোন শাস্ত্র গ্রন্থ নেই যে তার কলমে উঠে আসেনি। অশ্বিনী আমার ওরা কান্দি পৌঁছে গুরুচাঁদকে প্রণাম করে কখনো ঠাকুরের কাছে বসে থাকেননি। ছোট্ট শিশুর যেমন একটি নিরাপদ আশ্রয় আছে, তার মায়ের কোল, ঠিক তেমনি ভাবে আমার অশ্বিনীর একটি নিরাপদ আশ্রয় ছিল। ওই মা সত্য ভাবার কাছে। তাই
তো অশ্বিনী আমার উড়াকান্দি পৌঁছে আবার গুরুচাঁদকে প্রণাম করে চলে যেতেন মা সত্যভামার কাছে। সত্যভামা মা আমার অশ্বিনীর ওই মলিন মুখ দেখে বুঝতে পারতেন যে বাচ্চা আমার সারাদিন কিছু খায়নি। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে নিজ হাতে ভাত বেড়ে এনে আবার অশ্বিনীকে খাইয়ে দিতেন। মাথার যে রুক্ষ কেশ তেল দিয়ে মা পরিপাটি করে দিতেন। আর আমার গুরুচাঁদ যে অশ্বিনীকে কত ভালোবাসতো আমার অশ্বিনী নিজেও জানতো না। বাইরেটা রুক্ষ বালুর মতো হলেও ওই রুক্ষ বালু রাশির নিচে যে কত স্নেহের ফল্গু ধারা প্রবাহিত তা কজনেই বা জানত। তাই তো এমনি একদিন আমার অশ্বিনীর জীবনের যে সর্বশ্রেষ্ঠ কীর্তি এবং মতুয়াদের যে মহামূল্যবান গ্রন্থ শ্রী শ্রী হরিসঙ্গীত, এই হরিসঙ্গীতের পাণ্ডুলিপি এনে অশ্বিনী আমার গুরুচাঁদকে প্রণাম করে ওই পাণ্ডুলিপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বদর্শী গুরুচাঁদ আমার অশ্বিনীকে ডেকে বলেছে, অশ্বিনী তোর হাতে ওটা কি দেখি, কি লিখে এনেছিস? তখন আমার অশ্বিনী বলেছে, ওগো ঠাকুর তোমার যা গোপনে ছিল মনে আমা হতে পুরাইল দয়াল হরি চাঁদ। আমা হতে পুরাইল দয়াল হরি চাঁদ। হরি চাঁদের গুণগীতি লিখিবার উত্তরে তুমি তো প্রেরণা দিলে আমার অন্তরে। তুমি তো প্রেরণা দিলে আমার অন্তরে। তুমি সবই জেনেও কিছুই জানো না, সব জেনেও কিছুই জানো না। তুমি করো না রে চলো না, সবই জেনে কিছুই জানো না। করো না রে চলো না, সব জেনেও কিছুই জানো না। তুমি করো না রে চলো না, সবই জেনে কিছুই জানো না। করো না রে চলো না, সব জেনেও কিছুই জানো না। ওগো ঠাকুর তুমি তো আমায় বলেছিলে তোমার বাবার গুণগীতি লিখতে, তাই তো আমি শয়নে স্বপনে জাগরণে সবসময় গানের ছন্দ এঁকে চলেছি। আর আমারই খুড়তুতো ভাই ভদ্রকান্তকে দিয়ে সেই গান লিখে পাণ্ডুলিপি আকারে এনেছি তোমায় আমি দান করব বলে। তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো ঠাকুর। তখন আমার গুরুচাঁদ আমার অশ্বিনীকে একটু পরীক্ষা করবে বলে বলেছে, অশ্বিনী অশ্বিনী তোর এত কষ্টের ফসল তুই আমায় নিঃস্বার্থ ভাবে দান করে দিবি। অশ্বিনী তোর এত কষ্টের ফসল তুই আমায় নিঃস্বার্থ ভাবে দান করে দিবি। তখন আমার অশ্বিনী বলেছে, ওগো ঠাকুর
আমার এই জীবন যৌবন দেহ মন প্রাণ আমি তো সবই তোমার শ্রীচরণে বিক্রি করে দিয়ে বসে আছি ঠাকুর। তুমি কি জানো না, তুমি কি জানো না বান্ধব, আমার এই দেহ মন প্রাণ আমি তো সবই তোমার শ্রীচরণে দিয়ে বসে আছি। ওগো ঠাকুর, সমর্পিত দেহ মম, আমি তোকে সমর্পিত দেহ মম, আমি তো আমি তো স্বামী তো তুমি, আমি তো স্বামী তো তুমি, সর্বমূলা আমি তোকে সমর্পিত হরি বল হরি বল, দেহ আমি তোকে মহাভাব ভাবে নির্বাসে মহাভাব ভাবে নির্বাসে হরি বল হরি বল। মহারাশে আমার এই দেহ করি যাচ্ছে ভেসে, আমার এই দেহ করে যাচ্ছে ভেসে আমি না পেলাম কি না আমি তো সমর্পিত দেহ মম, আমি তো তুমি নিত্য হগো নবীনী নে আমার তরির
কান্ডারি হয়ে ওগো তুমি তুমি প্রেমের সাগরে ঘুরে বেড়াবে। আমার প্রেম সাগরে বেড়াবে। ও হে আমি তো সমর্পিত দেহ মম। হরি বল হরি বল। আমি তো কিয়া আমার অশ্বিনীর কথা শুনে গুরুচাঁদ আমার বলেছে বেশ, তবে অশ্বিনী তুই যে গান রচনা করে এনেছিস, এই গান পুস্তক আকারে ছাপতে গেলে একটা তো নামকরণ করা দরকার। তাহলে তোর নাম অনুসারে পুস্তকের নাম হোক শ্রী শ্রী অশ্বিনী সঙ্গীত। তখন আমার অশ্বিনী দুহাত জোর করে বলেছে, দোহাই তোমার বাবা, তুমি পুনরায় আর ওই কথা উচ্চারণ করো না, তুমি আর ওই কথা উচ্চারণ করো না। ওগো ঠাকুর, যাকে কেন্দ্র করে এই গান রচিত হয়েছে তার নাম অনুসারে এই পুস্তকের নাম হোক শ্রী শ্রী হরি সঙ্গীত। এই কথা শুনে উপস্থিত ভক্তগণ তারা হরিধ্বনি দিয়ে এবং মেয়েরা উলুধ্বনি দিয়ে এই নামকরণ করে যারা সমর্থ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। পাণ্ডুলিপি হাতে নিয়ে গুরুচাঁদ আমার বলেছে, আমি তো এর কিছুই বুঝবো না, তবে এই গান পুস্তক আকারে ছাপবার আগে গানকে তো সংশোধন করতে হবে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো আর কেউ পারবে না। তাই আমার গুরুচাঁদের বড় ছেলে শশীভূষণকে ডেকে ডেকে বলেছে, শশী ও শশী, আমার অশ্বিনী যে গান রচনা করে এনেছে, এই গান নিয়ে তুমি শান্তিনিকেতনে যাও, রবি ঠাকুরের কাছে যাও। তো শশী বাবু তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে গেলেন। তখন রবি ঠাকুর ডেকে ডেকে বলেছে, শশী বাবু আপনি এক সপ্তাহ পরে আসবেন। যথারীতি শশী আবার এক সপ্তাহ পরে শান্তিনিকেতনে গেলেন। তখন রবি ঠাকুর ডেকে ডেকে বলেছে, শশী বাবু এই কবির একখানা গান আমি পড়েছি, এই এক সপ্তাহ ধরে এই কবির একখানা গান আমি পড়েছি। আমায় বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। শশী বাবু যে স্তরে পৌঁছালে এইভাবে নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়,
যে স্তরে পৌঁছালি এইভাবে নিঃস্বার্থ ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়। শশী বাবু, আমি তো সে স্তরে পৌঁছাতে পারিনি, তাই এই কবির কোনো গানেই আমি কলম ধরতে পারিনি। আপনি একটিবার এই কবিকে নিয়ে আসুন, আমি তাকে দেখব। তাই তো এক কবি সম্মেলনে আমার অশ্বিনীকে শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন। সেদিনের সেই নোবেল প্রাপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার অশ্বিনীকে সম্মানের আসনে বসিয়েছিলেন। তাই কি বলেছে? পাখি চেনে বৃক্ষ শাখা, মৎস্য চেনে গভীর জল। পাখি চেনে বৃক্ষ শাখা, মৎস্য চেনে গভীর আর পাখি চেনে বৃক্ষ শাখা, মৎস্য চেনে গভীর জল। পাখি চেনে বৃক্ষ শাখা, মৎস্য চেনে গভীর জল। কোন ফুলেতে মধু আছে তা জানে মৌমাছির দল। কোন ফুলেতে মধু আছে তা জানে মৌমাছির দল। রতনে রতন চেনে, রতন রতন চেনে ওই অন্ত চিনবে কেমনে। রতনে রতন চেনে, আনন্দে চিনবে কেমনে। রতনে রতন চেনে পাণ্ডুলিপি হাতে নিয়ে গুরুচাঁদ আমার গদি ঘরে সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলেছে, শোনো ভক্তগণ, আমার অশ্বিনী যে গান রচনা করে এনেছে, এই গান পুস্তক আকারে ছাপতে গেলে 300 টাকার প্রয়োজন। কিন্তু আমার অশ্বিনী তো দিতে পারবে না, তাই তোমাদের মধ্যে থেকেই দায়ভার বহন করতে হবে। তোমরা কি কেউ আছো? 300 টাকা দিবার মতো তোমরা কি কেউ আছো? সবাই নিরুত্তর। কেউ সেদিন 300 টাকা দিতে রাজি হলো না। তখন আমার গুরুচাঁদ বলেছে, বেশ, কেউ যখন তোমরা দিতে রাজি নও, তাহলে আমার অশ্বিনী যখন এই গান রচনা করে এনেছে, আমার অশ্বিনীকেই দায়ভার বহন করতে হবে। আজ আমি আমার অশ্বিনীকে আমি বিক্রি করে দেব। আজ আমি আমার অশ্বিনীকে আমি বিক্রি করব। আমার অশ্বিনীকে আমি বিক্রি করে দেব। আমার অশ্বিনীকে কিনবার মতো তোমরা কি কেউ আছো? কে কিনবে আমার অশ্বিনীকে? আমার অশ্বিনীকে কিনবার মতো তোমরা কি কেউ আছো? সবাই নিরুত্তর। কেউ সেদিন আমার অশ্বিনীকে কিনতে রাজি হলো না। হঠাৎ পেছন থেকে কালিয়া নিবাসী দেবলা নাম নিয়ে এক বিধবা মহিলা সে এসে বলেছে, হ্যাঁ ঠাকুর, আমি অশ্বিনীকে কিনবো ঠাকুর, আমি অশ্বিনীকে কিনবো। এই দেবলা মা ছিলেন বাল্য বিধবা, তার স্বামী অনেক অর্থ সম্পদ রেখে গেছে। এখন দেবলা মা তার জীবনের সকল কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়ে বেশিরভাগ সময় ওরা কান্দিতে থাকতেন। সবাই তাকে বড় মা বলে ডাকতো। এই বড় মা দেবলা মনে মনে চিন্তা করছে, তাই তো আমার স্বামী তো অনেক অর্থ সম্পদ রেখে গেছে, যাবার বেলায় তিনি তো কিছুই নিয়ে যেতে পারেননি, আমিও তো একদিন চলে যাব, আমিও তো সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না। আজ এই তুচ্ছ ধনের বিনিময়ে এমন অমূল্য ধন কিনার সৌভাগ্য আমি বোধহয় আর কোনোদিন পাবো না।
তাই এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। আজ আমি অশ্বিনীর মতো পরশমণির স্পর্শে আমি নিজেও সোনা হতে চাই। তাই তো দেবলা মা আমার 300 টাকা আমার গুরুজাদের হাতে গুনে দিয়ে অশ্বিনীকে ডেকে বলেছে, গোসাই ও গোসাই, আজ থেকে আমি তোমায় যা বলবো তোমাকে তাই শুনতে হবে, আর আর আমার অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না। এখন চলো, এখন আমার সঙ্গে তোমাকে চলে যেতে হবে গোসাই। চলো, আমি তোমাকে যা বলবো তোমায় তাই শুনতে হবে। অশ্বিনী আমার এত সময় নীরব দর্শকের মতো ঠাকুরের এহেন লীলা খেলা দেখছে, কিন্তু যখন সে বুঝতে পারলো সত্য সত্যই আমি বিক্রি হয়ে গেছি, তখন আর সে নিজেকে ধরে রাখতে পারেনি। দু চোখের জলে ছেড়ে দিয়ে বলেছ, বাবা বাবা, আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো ঠাকুর। আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো দয়া। দিনহীন কাঙাল বলে হরি দিতে ছবি অপরাধ করেছি কত, তব রাঙা পায় রে। দিনহীন কাঙাল বলে দিতে ছবি অপরাধ করেছি কত, তব রাঙা পায় গো। আর দেব নয়ার হই কোনো ব্যথা, ও দয়া তোমার তরে ব্যথা লয়ে বিদায় হয়ে চলিলাম দূরে। দেব নায়া কোন ব্যথা হরি বল, হরি বল।
আর তুমি যদি সুখে থাকো ও দয়া বিদায় দিয়ে ওরে বিদায় দিয়ে মরে আমি জীবনে আসি আসিব না ওরা কান্দি ফিরে তুমি তুমি যদি যদি সুখে থাকো বিদায় দিয়ে মরে জীবনে রাশি বনায় কান্দি ফিরে গো তোমার ওই চরণ ধুলি দেওয়া মানে চরণ ধুলি বল হরি বল। দাওয়া মারে হরি আমি চলিলাম তো বাকে ছেড়ে ওরে আমি চলিলাম তো তোমাকে ছেড়ে চরণ ধুলি দাওয়া মারে আমি চলিলাম তাকে ছেড়ে, তোমার চরণ ধুলি দেওয়া মানে হরি আমি আমি চলিলাম ওগো ঠাকুর তোমায়
চরণ ধুলি দেওয়া মানে ওরে আমি চলিলাম ওগো ঠাকুর তোমায় ছেড়ে তোমার চরণ ধুলি দেওয়া মারে ও বাবা, আমি দিনহীন কাঙাল বলে ও দয়া তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো ঠাকুর। আমি দিনহীন কাঙাল বলে তুমি আমায় সত্যি সত্যি বিক্রি করে দিয়েছো বাবা। ও দয়া আমার অশ্বিনীর কথা শুনে ওই রুদ্র অবতারের চোখ দিয়েও জল গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু সে ভাব গোপনে রেখে গুরুচাঁদ আমার সে ভাব গোপনে রেখে আমার অশ্বিনীকে বলেছে, হ্যাঁ অশ্বিনী, আমি তোকে সত্যি সত্যি বিক্রি করে দিয়েছি বাবা। ওরে, তোকে বিক্রি না করলে তোর হরির সঙ্গীত ছাপানো যাবে না বাবা। এখন যা, এখন ওই দেবলা মায়ের সঙ্গে তুই চলে যা, এখন ওই দেবলা মায়ের সঙ্গে তুই চলে যা বাবা। তখন আমার অশ্বিনী বলেছে, বেশ বেশ ঠাকুর, তুমি যখন আমায় বিক্রি করে দিয়েছো তুমি যখন আমায় বিক্রি করে দিয়েছ, আমি চলে যাচ্ছি ঠাকুর, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার এই জীবনে তোর মিথ্যা হতে পারে না। আজ এখানেও তো আজ দুদিন ধরে 3 দিন ধরে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে, সেই হরিসঙ্গীত থেকে গান হয়েছে, এখনো তো ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন হচ্ছে। তাই তো আজ আমার মন বলছে, আমার গুরুচাঁদ হয়তো কোথাও দূরে দাঁড়িয়ে আছে, না হয় কোনো ভক্ত মাঝে এসে আমার গুরুচাঁদ বসে আছে। হরিবল হরিবল। তাই তো আমার গুরুচাঁদের কাছে করজোড়ে প্রার্থনা, হে ঠাকুর, তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, আমি তো আর তোমায় দেখতে পাবো না ঠাকুর, আমি তো আর তোমায় দেখতে পাবো না বান্ধব। তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, এই হতভাগিনীর গানের সুর যেন তোমার চরণে পৌঁছাইবে।
দয়া বান্ধব রে ওগো দয়াল, বান্ধব রে ও দয়া ওগো দয়াল, তুমি যেখানে থাকো, যত দূরেই থাকো, এই হতভাগিনীর গান তুমি শুনো বান্ধব। তুমি যেখানে থাকো, যত দূরেই থাকো, এই ও দয়া ও দয়া ওগো দয়াল, তোমার কাছে আমার আরো কি প্রার্থনা জানো ঠাকুর? তোমার কাছে আমার আরো কি প্রার্থনা জানো বান্ধব? আজ আমরা যাদের নেতৃত্বে এখানে এসেছি, এই অনুষ্ঠান কমিটির, এই সম্মেলন কমিটির, এই মন্দির কমিটির আমার যে দাদা ভাইয়েরা রয়েছে, সত্যি এরা ভক্ত। ভক্ত না হলে তো আর এত ভক্তের মিলন ঘটানো যায় না। ভক্ত না হলে তো আর এত ভক্তের মিলন ঘটাতে পারতেন না। দাদা ভাইয়েরা আমার কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজ এই অনুষ্ঠান করছে। আমার এই দাদা ভাইরা যতদিন এই ধরা দামে বেঁচে থাকবে, এরা সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। এমনি করে আপনাদের মতো ভক্তদেরকে ডেকে এনে তারা যেন আনন্দ করতে পারে। আর যেদিন যেদিন তাদের জীবনের শেষ বেলা ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন তুমি নিজ হাতে বৈঠাবে, তাদের ওই হাত দুখানা ধরে তুমি ভব নদী পার করে দেবে। হরি বল, হরি বল, হরি বল। দেবলা বলেছে, অগুসাই তাড়াতাড়ি চলো, তা না হলে যে যেতে আমাদের অনেক রাত হয়ে যাবে, তাড়াতাড়ি
চলো গোসাই। তখন আমার অশ্বিনী বলেছে হ্যাঁ মা চলো। কিন্তু হঠাৎ কি মনে হতে আমার অশ্বিনী ধুলায় গড়াগড়ি দিতে দিতে বলেছে ওগো ঠাকুর, ওগো ঠাকুর, নিঠু দরদিয়ার দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। নিঠুর দরদিয়ারে দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। কাঙালে যেন আমায় তুমি ভালোবাসিয়া, কাঙাল যেন আমায় তুমি ভালোবাসিয়া প্রতিশোধ লইছ বুঝি মরে কাঁদাইয়া, কাঙাল যেন আমায় তুমি ভালোবাসিয়া প্রতিশোধ লইছ বুঝি মরে কাঁদাইয়া। এখন বুক ভরা এই ব্যথায় আমি কার কাছে জানাই, দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। নিঠুর দরদিয়ারে দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। না দেখা মর ছিল ভালো হলো একই দায়। চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। না দেখা মোর ছিল ভালো হলো একই দায়। চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি দুঃখ যত দেওয়া মনে বহিয়া বেড়াই, দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। নিঠুর দরদিয়ারে দুঃখের বালাই লয়ে আমি বিদায় হয়ে যাই। নিঠুর দরদিয়ারে এইভাবে আমার অশ্বিনী
সবাইকে চোখের জলে ভাসিয়ে নিজ দু চোখের জলে ভাসতে ভাসতে ওই দেবলা মায়ের সঙ্গে চলে গেল। বারবার পিছন ফিরে তাকায় আর চোখ মোছে, বারবার চোখ মোছে, জল আর মোছে না। অশ্বিনী চলে যাবার পর গুরুচাঁদ আর গদি ঘরে বসে থাকলেন না, তিনি চলে গেলেন শয়ন কক্ষে। কেননা হতা মুখেতে নাই কথা, বুক ভরা ব্যথা, উদাসীন দুটি আখি। তার মুখেতে নাই কথা, বুক ভরা ব্যথা, উদাসীন দুটি আঁখি। আজ আমি চিকলো খুলিয়া দিয়াছি ছাড়িয়া, ওরে নামের পোষা পাখি। আমি যে কলো খুলিয়া দিয়াছি ছাড়িয়া, হরি নামের পোষা পাখি। আজ আমি চিকলো খুলিয়া দিয়াছি ছাড়িয়া, ওরে নামের পোষা পাখি। আমি যে কলো খুলিয়া দিয়াছি ছাড়িয়া, হরি নামের পোষা পাখি। কথার মুখেতে নাই কথা, বুক ভরা ব্যথা, উদাসীন দুটি আখি। তার মুখেতে নাই কথা, বুক ভরা ব্যথা, উদাসীন দুটি আঁখি। ভক্তের বিরহী ভগবানের এহেন ভাবান্তর দেখে, এহেন ভাবান্তর দেখে মা সত্যভামা ছুটে এসেছে, বলছে প্রভু, প্রভু তোমার কি হয়েছে? তুমি ওইভাবে বসে আছো, তোমার কি হয়েছে? তখন আমার গুরুচাঁদ বলেছে, সত্যভামা, যা আমি সইতে পারছি না তা তুমি কেমন করে সইবে? যা আমি সইতে পারছি না তা তুমি কেমন করে সইবে? তুমি যে মা, তুমি যে এই জগতের বুকে মা হয়ে এসেছো, তুমি কেমন করে সইবে সত্যভামা? সত্যভামা মা বলেছে, প্রভু তোমার দুঃখ সে কি আমার দুঃখ নয়, তোমার কষ্ট সে কি আমার কষ্ট নয়, তোমার যন্ত্রণা সে কি আমার যন্ত্রণা নয়? বলো না প্রভু তোমার কি হয়েছে? তখন আমার গুরুচাঁদ বলেছে, জানো সত্যভামা, আজ আমি আমার অশ্বিনীকে আমি বিক্রি করে দিয়েছি সত্যভামা, আমার অশ্বিনীকে আমি বিক্রি করে দিয়েছি। এই কথা শুনবা মাত্র সত্যভামা মা আমার দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, প্রভু তুমি একে নিষ্ঠুর হয়েছ, প্রভু তুমি একে নিষ্ঠুর হয়েছ। আমার অশ্বিনী দিনহীন কাঙাল বলে তুমি আমার অশ্বিনীকে বিক্রি করে দিয়েছ প্রভু। ও প্রভু, আমার অশ্বিনী পান্তা ভাত খেতে কত ভালোবাসে, তুমি তো জানো না প্রভু। ও প্রভু, সবচাইতে দুর্বল রুগ্ন সন্তানটির প্রতি মায়ের স্নেহ মমতা কত বেশি থাকে তুমি কি জানো না প্রভু?
আমার অশ্বিনী পান্তা ভাত খেতে কত ভালোবাসে। তাই তো আমি যখন রাত্রে রান্না করতে যাই, তখন আমার অশ্বিনীর ওই মলিন মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি তখন কি করি জানো প্রভু? আমি তখন 2 মুষ্ট চাল বেশি নেই, কেননা সকালে যদি আমার অশ্বিনী আসে, আমি আমার অশ্বিনীকে পান্তা ভাত খেতে দেব। প্রভু, আমার অশ্বিনীর মুখে মা ডাক না শুনতে পেলে আমি যে পাগল হয়ে যাব। আমার অশ্বিনীর মুখে মা ডাক না শুনতে পেলে প্রভু, দরকার হয় তুমি আমার শশীকে বিক্রি করে তুমি আমার অশ্বিনীকে ফিরিয়ে দাও প্রভু, আমার অশ্বিনীকে ফিরিয়ে দাও। আমার অশ্বিনীর মুখে মা ডাক না শুনতে পেলে আমি যে পাগল হয়ে যাব প্রভু। কোনে বাদে ওরে পাখি আমায় দিয়ে ফাঁকি দে আমার হরি বলা পাখি কোন দেশে ওরে পাখি আমায় দিয়ে পাখি রে আমার হরি বলা পাখি সোনার বড় পাখি রে আমার কাজল বড় আখি দিবানিশি মন চাহে রে ওরে পাখি বেঁধে তোরে রাখি রে আমার হরি বলা পাখি দিবানিশি মন চাহে রে ওরে পাখি বেঁধে তোরে রাখি রে আমার হরি বলা পাখি দিবানিশি মন চাহে রে ওরে পাখি বেঁধে তোরে রাখি রে আমার হরি বলা পাখি যাইবা যদি পাখি রে আমার ভাষায়া দো আখি এ জীবন যাইবার কালে অশ্বিনী রে আমার হরি বলা পাখি রে
হরি বলা পাখি এ জীবন যাইবে ওরে পাখি তোরে যেন দেখি যে আমার হরি বলা পাখি কোন বাদে সেই উড়ে গেলি রে অশ্বিনী রে আমার হরি বলা পাখি কোন বাদে সে রইলা গেলি রে ওরে পাখি আমায় দিয়া পাখি রে আমার হরি বলা পাখি কোন বাদে সেই উড়ে গেলি রে হরে পাখি আমায় দিয়ে ও প্রভু প্রভু গো, আমার অশ্বিনীর মুখে মা ডাক না শুনতে পেলে আমি যে পাগল হয়ে যাব প্রভু। দরকার হয় তুমি আমার শশীকে বিক্রি করো, তুমি আমার অশ্বিনীকে ফিরিয়ে দাও প্রভু। দরকার হয় তুমি আমার শশীকে বিক্রি করেও তুমি আমার অশ্বিনীকে ফিরিয়ে দাও প্রভু। তখন আমার গুরু চাঁদ বলেছে, সত্য বাবা তুমি শান্ত হও সত্য বাবা, সবার দ্বারা তো আর সবকিছু সম্ভব নয় সত্য বাবা, সবার দ্বারা তোর সবকিছু সম্ভব নয়। সবার দ্বারা তোর সবকিছু সম্ভব নয় সত্য ভাবা। এই যা কিছু হচ্ছে আমার ইচ্ছায় নয়, এই যা কিছু হচ্ছে আমার ইচ্ছায় নয় সত্য ভাবা। আজ আমার মন বলছে, আজ আমার মন বলছে আমার বাবার অসম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ হতে বসেছে। তাই বলি সত্য ভাবা তুমি শান্ত হও। তুমি কি চাও না তোমার
সত্যভামা মা বলেছে, প্রভু আমি তো চাই আমার অশ্বিনী এই জগতের বুকে অমর হয়ে থাক। আমি তো চাই প্রভু আমার অশ্বিনী এই জগতের বুকে অমর হয়ে থাক। কিন্তু আমার অশ্বিনীর কথা মনে পড়লে কেন যে আমার এই চোখ দুখানি ঝাপসা হয়ে আসে, কেন যে আমার এই বুকখানা হাউ হাউ করে কেঁদে ওঠে, আমি তো বুঝি না প্রভু। গুরুচাঁদ বলেছে, সত্যভামা তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আর এদিকে দেবলা মা কি করেছে, অশ্বিনীকে তার বাড়িতে এনে সুন্দর একটা ঘরে থাকতে দিয়েছে। অশ্বিনীকে তা পারবে না। দেবলা মা আমার, অশ্বিনী আমার এই দেবলা মায়ের বাড়িতে থাকে আর সদা সর্বদা হরি নাম করে। দেবলা মা তার গৃহকর্ম করছে আর আমার অশ্বিনীর ওই সুমধুর কণ্ঠে হরি নাম শুনছে। মনে মনে চিন্তা করেছে, তাই তো না জানি আমার কত জন্মের সাধনা ছিল, না জানি আমার কত জন্মের সাধনা ছিল, তা যেই তুচ্ছ ধনের বিনিময়ে এমন অমূল্য ধন আমি ঘরে আনতে পেরেছি। আমার কত জন্মের সাধনা ছিল। এইভাবে চলতে চলতে 1.5 মাস হয়ে গেল। এইভাবে চলতে চলতে 1.5 মাস হয়ে গেল। এদিকে অশ্বিনীর বাড়িতে অশ্বিনীর মা বারান্দায় বসে আছে, বসে বসে চিন্তা করছে, তাই তো ছেলেটা কতদিন হলো বাড়িতে নেই, ঘরে এক মুঠো চাল নেই, বৌমার পরনের কাপড়খানা ছিঁড়ে গেছে, আমি যখন কি করি। এমন সময় ছোট্ট একটি বালক সে ধামায় করে চাল ডাল কাপড় এনে বলেছে, আমা পাগো তাড়াতাড়ি করে ধামাটা ধরো মা, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে ধামাটা ধরো। অশ্বিনীর মা কি করেছে, তাড়াতাড়ি করে ওই ধামাটা নামিয়েছে। বলছে, মা ও মা, গোসাই পাঠিয়েছে, গোসার আসতে কিছুদিন দেরি হবে। অশ্বিনীর মা কি করেছে, তাড়াতাড়ি করে ওই ধামাটা নামিয়েছে। বলছে, মা ও মা, গোসাই পাঠিয়েছে, গোসার আসতে কিছুদিন দেরি হবে। এই কথা বলে বালকটি চলে গেল। আর এদিকে দেবলা মা কি করেছে, নদীর ঘাটে গেছে জল আনতে। আর অশ্বিনী আমার বাড়িতে বসে চিন্তা করছে, তাই তো বসে বসে তো শুধু অন্ন ধ্বংস করছি, কাজ তো কিছুই করি না। তা যে একটু কাজ করি। কাজ কি? উঠানের পাশে বেগুন গাছ হয়েছে, তাই বেগুন গাছে অনেক জঙ্গল হয়েছে, আজ আমি একটু জঙ্গলে পরিষ্কার করি, কাজ তো কিছুই করি না। তো দেবলা মা আমার
অশ্বিনী আমার এই বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। ভালোবেসে ওই গুণমণি এই দশা করেছে তিনি বন্ধ করে দিন। তস্বিনী আমার এইভাবে বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করছে, হরিনাম করছে। দেবলামা কি করেছে? দূরে দাঁড়িয়ে হরিনাম শুনছে। আর সময় নেই, জয় হরি বল। দেবলামা আমার দূরে দাঁড়িয়ে হরিনাম শুনছে আর মনে মনে ভাবছে, তাই তো আজ এই তুচ্ছ ধনের অহংকারে এমন অমূল্য ধন আমি ঘরে গৃহবন্দী করে রেখেছি। আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি। তাই আজ এই হরিবোলা পাখিকে আমি ছেড়ে দেব। হরিবল হরিবল। হরিবালা, তাই তো বাড়িতে এসে বলেছে, গোসাই আমি না তোমায় বলেছি তুমি আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না? কেন তুমি বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করতে গেছো? আমি কি তোমায় বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করতে এনেছি? আমি তোমায় এনেছি আমার মনের মাঝে যে জঙ্গল হয়ে আছে, আমি তোমায় সেই জঙ্গল পরিষ্কার করতে এনেছি। আমি তোমায় বেগুন গাছের জঙ্গল পরিষ্কার করতে আনিনি। তাই আজ এই অপরাধে আমি তোমায় আর রাখবো না, তুমি বাড়ি চলে যাও। বাড়ির কথা বলতেই আমার অশ্বিনীর মনে পড়ে গেল বাড়িতে তার বিধবা মা আর স্ত্রীর কথা। তাই দেবলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অশ্বিনী আমার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এসে দেখতে পাই অশ্বিনীর মা বারান্দায় বসে আছে, কিন্তু পরনে যে কাপড় পরে আছে, নতুন কাপড় পরে আছে। বিস্ময় ভরা চোখে অশ্বিনী মাকে প্রণাম করেছে। অশ্বিনীর মা বলেছে, অশ্বিনী তোর শরীরে কি কোনো মায়া দয়া নেই বাছা? ওরে ওইটুকু একটা শিশুর মাথায় কি করে অত বড় বোঝা চাপিয়ে দিলি? সে যেন একটা নলির পুতুল। অশ্বিনী বলছে, মা তুমি কি বলছো? বলছে, কেন? তুই যে ধামাই করে চাল ডাল পাঠিয়েছিলি, এখনো যা ঘরে রয়েছে তাতে যে 3-4 দিন ভালোভাবে চলে যাবে। অশ্বিনী বলেছে, মা আমি আর বাড়িতে থাকবো না মা, আমি চললে ওরা কান্দি। অশ্বিনী আমার ওরা কান্দি এসে আমার গুরু চাঁদকে প্রণাম করে বলেছে, ওগো ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো। গুরু চাঁদ বলেছে, অশ্বিনী আজ যে ভক্তি নিদর্শন তুই আমায় দেখালি, তাই এই জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন মতুয়া সমাজ থাকবে, ততদিন তোর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বলি আসুন, আজ আমরা যার করুণায় শ্রী শ্রী হরি সঙ্গীত পেয়েছি, আমার ঠাকুরকে আরো 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 জানতে পেরেছি। আসুন আমরা সবাই মিলে সেই অশ্বিনীর জয়গুণ গাই। তোমায় জানাই প্রণতি ওহে মহামতি প্রেমিকের শিরোমণি। তোমায় জানাই প্রণতি ওহে মহামতি প্রেমিকের শিরোমণি। করলে ভক্ত গুণগান পিতখন ভগবান শরৎচন্দ্রের তাই বাণী। বলে ভক্ত গুণগান পিতহন ভগবান শরৎচন্দ্রের তাই বাণী। এবার মন মত গান জয় ধ্বনি, মন মতো গান জয় ধ্বনি। ওই জয় গুরু চাঁদ জয় অশ্বিনী। মন মত গান জয় ধ্বনি। এবার জয় গুরু চাঁদ জয় অশ্বিনী। মন মতো গান জয় ধ্বনি। একবার হরি বলো মন হরি
আজ এখানেও বহু হরিভক্ত ভক্ত মায়েরা উপস্থিত হয়েছেন। তাই আজ আমার মনে বলছে এই সেই পূর্ণ ওরাকান্দি ধাম। আজ আমরা সবাই মিলে ওরাকান্দি ধামে এসেছি। তো আজ এই ওরাকান্দি ধামে এসে আজ আমি নীলিমা, আজ আমি কি নেব? তার আগে বলি, আমাদের কাছে একটা বই পাওয়া যাচ্ছে, জাগরণী। বইটির নাম জাগরণী। এই বইটির মধ্যে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন, যেটা সত্যি আপনাদের জানা নেই। অনেকেই হয়তো জানেন না, সেটা এই বইয়ের মধ্যে আপনারা জানতে পারবেন। অনেক কিছু রয়েছে বইটির। পদ ধুলি আমি